মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি চলে এলাম তোমাদের ম্যাথ ক্লাস নিতে। আজকে আমি তোমাদের ইন্ডেক্স বা সূচক ইন্ডেক্স বা সূচক এই চ্যাপ্টারে আমরা কি করব? ইন্ডেক্স বা সূচক এই চ্যাপ্টারের মধ্যে আজকে আমি চ্যাপ্টার সম্পর্কে জানাবো। এখানে বিভিন্ন সূত্র শিখবো এবং প্রবলেমগুলো সলভ করবো। চলো যাই। ইন্ডেক্স বলতে গেলে যেটা আমাদেরকে জানতে হবে তা হলো, একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, 2^5। এখানে এই 2 কে কি বলবো, 5 কে কি বলবো? এই 2 কে আমরা বলবো বেস, 2 কে বলবো বেস বা নিধান, বেস বা নিধান। অপরদিকে 5 কে কি বলবো? ইন্ডেক্স বা সূচক। বলতে পারলাম ইন্ডেক্স বা সূচক। অর্থাৎ এখানে এই ইন্ডেক্স বা সূচক চ্যাপ্টারে কি করবো আমরা? যে ওই ইন্ডেক্স বা সূচককে আমরা কে জানবো, সূত্র হলো, মন দিয়ে শোনো। সূত্র হলো কি না, ধরো a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার y ইন্টু a টু দি পাওয়ার z, এইভাবে আছে। তো যদি এইভাবে সূত্রটা কি, ফার্স্ট সূত্র হচ্ছে যদি বেস বা নিধান একই থাকে আর পাওয়ার আলাদা থাকে এবং ওদের মাঝখানে যদি গুণ থাকে, তাহলে কি হয় না, তাহলে বলছি কি হবে, কিছুই না, বেস বা নিধান যাই আছে সেটাই বসবে, উপরে এই ইন্ডেক্স বা সূচকগুলোকে যোগ করতে হবে, অর্থাৎ x প্লাস ওয়াই প্লাস জেড। এই হবে। কি বললাম না, 1 নম্বর সূত্র কি বলছে? বলছে 1 নম্বর সূত্র কি বলছে, রুলস কি বলছে? 1 নম্বর রুলস বলছে যে a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার y ইন্টু a টু দি পাওয়ার z সমান কি হবে বলছে না, যে নিধানগুলো রয়েছে সেগুলি যদি একই থাকে এবং তাদের মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে, তবে বলছে কি হবে, যে নিধানটা আছে সেটা বসবে আর বেসটা বসবে, উপরে যে ঘাত বা পাওয়ার গুলো ছিল সেগুলো যোগ হবে। ঠিক আছে, বলতে পারলো? আচ্ছা, এক্সাম্পল দিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পলটা দিলে ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে, ধরো 3 টু দি পাওয়ার 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 5। 3 টু দি পাওয়ার 5 কি হবে না, বলেছি নিধানগুলো যদি বা বেস গুলো একই থাকে তাহলে সেটা শুধু বসবে, উপরে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। 2 প্লাস 4 প্লাস 5, তাহলে কত হবে? 11। এটা হলো এই 1 নম্বর সূত্র, তার এক্সাম্পল। আশা করি সকলে বুঝতে পেরেছি। কি বললাম না, বললাম যে যদি বেস গুলো একই থাকে এবং গুণ আকারে থাকে আর পাওয়ার গুলো আলাদা হোক সমান হোক, কোনো যায় আসে না, যদি বেস গুলো একই থাকে আর গুণ চিহ্ন তাদের মাঝখানে থাকে তাহলে কিছুই না, সূচকের আমরা যখন প্রক্রিয়া করব তখন হচ্ছে বেসটা একই থাকবে, উপরে পাওয়ার বা ঘাতগুলো যোগ হয়ে যাবে। এখানে 2 ছিল 2 বসালাম, 4 এখানে পাওয়ার বসালাম, 5 দিয়ে গুণ করে আমরা এটা। আশা করি 1 নম্বর সূত্রে যে ম্যাথটা এক্সাম্পল দিলাম সকলে বুঝতে পেরেছি। চলো 2 নম্বর আমরা সূত্রটা করি। 2 নম্বর সূত্রে আমরা দেখব, জানবো এবং কিভাবে অঙ্ক রয়েছে সেটাও আমরা সমাধান করব। 2 নম্বর আশা করি ভালো করে বুঝতে পারছো। 3 নম্বর বলছে a টু দি পাওয়ার x ভাজিত a টু দি পাওয়ার y। অর্থাৎ কি দেখতে পেলাম, এখানে আমরা দেখতে পেলাম ইন্ডেক্সে সূচকের বেস গুলো একই আছে কিন্তু গুণ চিহ্ন নেই। আমাদের এই সাইনটা খেয়াল করা খুবই জরুরি। সাইনটা কিন্তু একই, বেস সাধারণত একই কিন্তু এই সাইনটা আলাদা। তখন আমরা কি করব বলছে, তখন আমরা এটাকে সাজিয়ে নেব, সাজানোর পরেই আমরা কি করব, যদি এইভাবে থাকে তখন আমরা দেখতে পাচ্ছি এটা ডিভাইডেড আছে, তাহলে দুটো যেহেতু বেস একই, বেসটা ঠিক রাখবো, পাওয়ারটা বিয়োগ দেবো, অর্থাৎ x মাইনাস ওয়াই হবে। কি বললাম যে নিধান বা বেস একই দেখতে পাচ্ছি কিন্তু সূচক বা ইন্ডেক্সটা আলাদা। যখন এরকম আলাদা থাকবে তখন আর মাঝখানে যদি এভাবে ডিভাইডেড থাকে, খেয়াল রাখতে হবে ভাগ চিহ্ন আছে না গুণ চিহ্ন, গুণ চিহ্ন থাকলে তো পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, যদি ভাগ চিহ্ন থাকে ডিভাইডেড থাকে তাহলে এভাবে বাই আকারে লিখবো, লিখে নিধান একটা যেমন আছে তেমন লিখবো আর এক্স থেকে ওয়াই বিয়োগ দেবো, অর্থাৎ পাওয়ার উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ যাবে। উদাহরণ দিলে সুন্দর বুঝতে পারবে। এক্সাম্পলটা দিলে কি হবে, এক্সাম্পলটা দেখো কি হবে
দেখতে পাচ্ছি ভাগ চিহ্ন আছে, তাহলে আমি প্রথমে যেমন বলেছি তেমন লিখে নিতে হবে 7। তারপরে কি করব না, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ দেবো, 11 থেকে 7 বিয়োগ দেবো, তাহলে কত হবে না 2^4। বুঝতে পারলাম? আশা করি এই 3 নম্বর ফর্মুলা আমি বোঝাতে পেরেছি। ঠিক আছে, চলো 4 নম্বরে চলো। 4 নম্বরটা দেখো। 4 নম্বরটা আমরা পড়বো। 4 নম্বর সূত্র কি দেখবো, নতুন জিনিস। 4 নম্বর সূত্র কি দেখবো, 4 নম্বর বলছে, 4 নম্বর সূত্র কি বলছে না, কোনো রাশির যদি পাওয়ারটা 0 হয় তাহলে ওর মান হবে 1। কোনো রাশি যদি পাওয়ার 0 হয়, অর্থাৎ কোনো বেস বা নিধনের পাওয়ার যদি, অর্থাৎ ইন্ডেক্স বা সূচক যদি 0 হয় তাহলে কি হবে, তার মান 1 হয়। এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো কি, 2^0 সমান কত হবে 1, 3^0 কত হবে 1, 20^0 কত হবে 1। আশা করি বুঝতে পেরেছো এই 4 নম্বর সূত্রটা। ঠিক আছে, আচ্ছা চলো এবার যেটা আমরা শিখবো সেটা হচ্ছে কি শিখবো, 5 নম্বর যে ফর্মুলাটা শিখবো, খুব ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম অঙ্ক করতে লাগে। এটা হলো 5 নম্বর ফর্মুলাটা কি না, বলছে দেখো 5 নম্বর ফর্মুলাটা m, আবার তার ইন্ডেক্স m আছে, আবার বাইরেও একটা পাওয়ার দেওয়া আছে, তাহলে তখন কি হবে, তখন বলছে যে নিধান বা বেসটা আছে সেটা বসে যাবে, আর পাওয়ার যে দুটো ওটা মাল্টিপল হবে, গুণ হবে, অর্থাৎ mn হবে। কি বললাম, যে নিধান বা বেসটা আছে সেটা বসবে, পাওয়ারটা গুণ আকারে আমাকে লিখতে হবে। চলো এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে এই বিষয়টা, তাই না? দেখো যদি এইভাবে থাকে 3² × 4, তাহলে কি হবে না, দেখতে পাচ্ছি বেস 3 বসে যাবে, আর এই পাওয়ার 2 আর 4 গুণ করলে 8, 3^8। আশা করি বুঝতে পেরেছি। আশা করি এটা বুঝতে পেরেছি। কি করলাম না, বেস যা থাকবে সেটা বসবে, পাওয়ার পাওয়ার গুণ করে বসাবো বিচারে 8। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এইটার এটা গুণ করে এখানে বসেছে। ঠিক আছে, 5 নম্বর সূত্র হয়ে গেল। আশা করি সূচকের সমস্ত সূত্র বুঝতে পেরেছ। এবার যেটা আমরা করব সেটা হলো কয়েকটা প্রবলেম আমরা সলভ করব। প্রবলেম সলভ করলে তোমাদের এই ইন্ডেক্স বা সূচকের যে সমস্যা ছিল চ্যাপ্টারে সেগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলো একটা উদাহরণ আমরা লিখি। এই উদাহরণগুলো সমস্ত সূত্রকে লাগিয়ে হতে পারে অথবা সিঙ্গেল সূত্র হতে পারে। তো আমরা যেহেতু 4-5টা সূত্র শিখলাম, সেগুলোকে লাগিয়ে আমরা এই অঙ্কটা করবো সমাধান। দেখি অঙ্কটা তুলি আমি। 4 এর সমান কত হবে? অপশন এ বলছে 64, অপশন বি বলছে 31, অপশন সি বলছে 32, আর অপশন ডি বলছে 33। কোনটা হবে, কোন অঙ্কটা, কোন অ্যান্সারটা হবে, এ বি সি ডির মধ্যে কোনটা হবে, কোন অপশনটা কারেক্ট হবে, কোন অপশনটা কারেক্ট হবে, এ বি সি ডির মধ্যে কোন অপশনটা কারেক্ট হবে। কিভাবে সলভ করব? প্রথমে এই সূচকের এই অঙ্কগুলো করতে গেলে এই যে নিধান বা বেসটা আছে ওটাকে কি করতে হবে, ছোট আকারে প্রকাশ করতে হবে। অর্থাৎ আমরা এখানে 16টাকে ভেঙে নেব। 2 আসছে 16, 2 4 8, 2 2 4। তাহলে লিখতে গেলাম 16 সমান, ওকে আমরা যদি ঘাতে লিখি 2^4, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এই অঙ্কটা যখন আমরা সমাধান করব কিভাবে করব না, বলছে আমরা 16 জায়গায় 16 জায়গায় লিখবো 2^4, 2^4, তারপর ব্র্যাকেট 5। ঠিক আছে, তারপর আমরা কি, আমরা একটু আগে শিখলাম যে বিধান একটা একই থাকবে, পাওয়ার গুলো গুণ হয়ে যাবে। তাহলে 4 × 5/4, 4 4 কেটে যাবে, তাহলে কত থাকবে 2^5। 2^5 মানে হচ্ছে 2 কে এভাবে 5 বার গুণ করতে হবে। 2 কে 5 বার গুণ করা মানে এটা দাঁড়াচ্ছে 32, 32 উত্তর হবে। আশা করি এই প্রবলেমটা বুঝতে পেরেছো। তার মানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, এই অপশন সিটা হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, আরেকটা প্রবলেম আমরা করব, আরেকটা প্রবলেম আমরা সমাধান করব। 2 নম্বরটা আমরা সমাধান করব। 2 নম্বরটাকে আসো দেখি আমরা সমাধান করব কেমন। 2 নম্বরটা কি বলেছে? 2 নম্বরটা বলেছে যে 10^200 divided by 10^1
196 কত হবে? এখানে অপশন এ বলেছে 10,000, অপশন বি বলেছে 1,000, অপশন সি বলেছে 100, অপশন ডি বলেছে 1,00,000। এটা হবে, তো কোনটা হবে অ্যান্সার বলো? নিজেরা করার চেষ্টা করো এটা। আচ্ছা, নিজেরা করার চেষ্টা করো, দেখো কি হবে। আমি বলেছিলাম নির্ধান যদি একই থাকে কিন্তু মাঝখানে দেখতে হবে গুণ আছে না ভাগ আছে, এখানে ভাগ আছে, তাহলে কি হবে? 10 শিখেছি যে শুধু বেসটা বসে, উপরে এই পাওয়ার গুলো কি হবে? বিয়োগ হয়ে যায়, অর্থাৎ 200 থেকে 196 বিয়োগ দেবে, তাহলে কত হবে? 10⁴। তার মানে 10⁴ মানে একের পরে কি হবে? 4টে শূন্য হবে, তো কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার, ঠিক আছে। এবার আমরা একটা করবো, আরেকটা আমরা প্রবলেম করবো, ঠিক আছে? বুঝতে পেরেছি আশা করি। কি করলাম যে যদি ডিভাইডেড থাকে, বেস যদি একই থাকে, ডিভাইডেড চিহ্ন থাকে দুটোর মধ্যে, তাহলে এর পাওয়ার ইন্ডেক্স থেকে এর ইন্ডেক্স, অর্থাৎ এর পাওয়ার থেকে এর পাওয়ারটা বিয়োগ দিতে হয় আমাদের। ওকে, চলো 3 নম্বর উদাহরণটা আমরা করব। 3 নম্বর উদাহরণটা একটু নতুনত্ব। কি বলছে 3 নম্বরটা? কি বলছে? বলছে বৃহত্তম কোনটি? কি দিয়েছে না? 30, 20, 50। এর মধ্যে বৃহত্তম কোনটি? এই যে 3টে সংখ্যা আছে, এর মধ্যে বৃহত্তম কোনটি? করো তোমরা, নিজেরা করো, কেমন নিজেরা করো, সমাধান করো।